বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে কিভাবে মোবাইল রিচার্জ করতে হয় চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই বিকাশ অ্যাপটি ওপেন করে পিন দিয়ে লগ ইন করে নিতে হবে। বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আপনি এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এই অপশনগুলোর মধ্যে মোবাইল রিচার্জ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনের উপরে ক্লিক করে দেন। এবার আপনি যেই নাম্বারে মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে, অথবা সেই নাম্বারটি যদি আপনার কন্ট্যাক্ট লিস্টে সেভ করা থাকে তাহলে এখান থেকেও সিলেক্ট করে দিতে পারেন। আমি যেই নাম্বারে মোবাইল রিচার্জ করব সেই নাম্বারটি যেহেতু কন্ট্যাক্ট লিস্টে সেভ করা রয়েছে, সুতরাং কন্ট্যাক্ট লিস্ট থেকে নাম্বারটি সিলেক্ট করে দিলাম। নাম্বারটি দেওয়ার পরে অপারেটর সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন অপারেটরে মোবাইল রিচার্জ করবেন সেই অপারেটর সিলেক্ট করতে হবে। আমি যেহেতু টেলিটক নাম্বারে মোবাইল রিচার্জ করব এবং পূর্বে টেলিটক নাম্বারটি দিয়েছি, সুতরাং এখানেও টেলিটক অপারেটরটি সিলেক্ট করে দিলাম। আপনি যেই অপারেটরে মোবাইল রিচার্জ করবেন সেই অপারেটর এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন আপনি ওই নাম্বারে কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই টাকার পরিমাণ এখানে দিতে হবে। আমি যেহেতু 50 টাকা রিচার্জ করতে যাচ্ছি, সুতরাং এখানে 50 টাকা দিলাম। টাকার পরিমাণ দেওয়ার পরে এগিয়ে যান নামে যে অপশানটা রয়েছে এই অপশানের উপরে ক্লিক করে দেন। এবার এখানে বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি দিতে হবে, অথবা আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে ব্যবহার করেন সেক্ষেত্রে সেই ফিঙ্গারটি এখানে দিতে হবে। আমি যেহেতু ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি, সুতরাং সেই ফিঙ্গারটি দিয়ে পরের স্টেপে চলে গেলাম। সবকিছু ঠিক থাকলে এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এবার যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে দেখুন মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন নামে একটি অপশন রয়েছে। আপনাকে এবার এই অপশনের উপরে আঙ্গুল দিয়ে প্রেস করে ধরে রাখতে হবে। এখানে কিছুক্ষণ আঙ্গুল দিয়ে প্রেস করে ধরে রাখার পরেই দেখুন মোবাইল রিচার্জটি সম্পন্ন হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।